এক শ্রেণীর আলেম বলে মক্কাতে হজ করতে গেলে মদিনায় যাওয়া দরকার নাই, যদিও মদিনায় যেতেই হয় রওজা মোবারক জিয়ারত করতে হবে না। নবীর রওজা মোবারককে রওজা বলে না, কবর বলে। কি বলে? নবীর কবরকে জিয়ারত করতে যেতে হবে না। যদি মদিনায় একান্তই যাওয়া লাগে তাহলে মসজিদে নববী, মসজিদ দেখতে যাইতে পারবে। কেননা মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। তো রওজাতে যাওয়া যাবে না, রওজা তো বলে না, কবরে যাওয়া যাবে না, মসজিদে যাওয়া যাবে, এক শ্রেণীর আলেম বলে। আচ্ছা বলেন তো, এই মসজিদে নববীর দাম বেড়েছে কার কারণে? আর আমার নবীর কারণে। কথা বলেন না, কার কারণে? মসজিদে নববী আমার নবী প্রতিষ্ঠা করেছে, মসজিদে নববীর দাম বেড়েছে আমার নবীর কারণে। মানুষ মদিনার জন্য পাগল। এ মদিনাকে তো কেউ চিনত না, কেউ মদিনার জন্য পাগল হতো না, কারণ মদিনার জমিনে আমার নবী শুইছে। সেই কারণে মদিনা সবার কাছে পরিচিত, সবার কাছে দামি হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হজের পরে মদিনায় যাওয়াটা এটা ফরজ নয়। এটা কি নয়? যেতেই যে হবে, বিষয়টা এমন। এটা হজের কোনো শর্ত নয়। দেখেন, হজের পরে মদিনায় যাওয়াটা যদি আল্লাহ ফরজ করে দিত, তাহলে খারিজি বলেন, রাফিজি বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, যত রকমের দল আছে সবাই তখন মক্কা থেকে মদিনা যাইতো। যদি ফরজ করতো, কি করতো? সবাই যাইতো। আমার আল্লাহ মদিনায় যাওয়াটাকে ফরজ করে নাই। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা দেখতে চাইবে কার অন্তরে নবীর প্রেম আছে, কার অন্তরে নবীর মহব্বত আছে। আরে লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কাতে গেল, হাজার হাজার মাইল পেরিয়ে মক্কাতে গেল, যেই উম্মতের অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত থাকবে, আমি নবীর ভালোবাসা থাকবে, তার অন্তরের মহব্বত, তার অন্তরের মায়া হজ করার পরে সুযোগ থাকলে তাকে মক্কা থেকে মদিনায় টেনে নিয়ে আসবে। যেতে হবে না। অন্তরের যে প্রেম যদি থাকে, অন্তরের মায়া যদি থাকে, এই অন্তরের মায়া আপনাকে মক্কা থেকে কোথায় নিয়ে যাবে? মদিনায় নিয়ে যাবে। মুহতারাম হাজরিন, আমরাও বলি না হজে গেলে মদিনায় যাওয়াটা হজের ফরজ বা ওয়াজিব, এমন কোনো কিছু আমরাও বলি না। কিন্তু আশেক যেই ব্যক্তি, প্রেমিক যেই ব্যক্তি, সেই ব্যক্তি কি মক্কায় গেলে মদিনায় না গিয়ে থাকতে পারবে? কশ্চিনকালেও পারবে? দেখেন, হজ যদি হয় মক্কাতে, কোথায়? আরে হজ হয় মক্কাতে, ইবাদত হয় মক্কাতে, দোয়া হয় যদি মক্কাতে, প্রার্থনা হয় যদি মক্কাতে, যাই বলেন না কেন সব যদি মক্কাতে হয়েও থাকে, আপনার দোয়া বলেন, প্রার্থনা বলেন, কবুল হবে মদিনাওয়ালার সদকাতে। সুবহানাল্লাহ, তার সদকাতে। আর এটা আমার কথা না, সহিহ হাদিসের মধ্যে এসেছে। জামিউত তিরমিজি খুলে দেখেন না, জামিউত তিরমিজির 486 নম্বর হাদিসে আমার নবী বলেছেন, উম্মত তুমি যা ইবাদত করো, দোয়া করো, প্রার্থনা করো, এগুলো জমিনের উপরে আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহ তাআলা কবুল করে না। আমার নবী বলেন, সহিহ হাদিসের মধ্যে এসেছে, যখন উম্মত আমি নবীর উপর দুরূদ পড়বে, আমি নবীকে যখন দুরূদ পাঠাবে, তখন তোমার ঝুলন্ত দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। আর একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। শুধু কেবল তাই নয়, সহিহুল বুখারী খুলে দেখেন, সহিহুল বুখারীর 14 নম্বর হাদিসে এসেছে, আমার নবী বলেছে, উম্মত তুমি যদি তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারো, তোমার জীবনের চাইতে যদি আমি নবীকে দাম বেশি দিতে না পারো, তোমার জীবন, তোমার সংসার, তোমার সম্পত্তি সব কিছুর চাইতে যদি আমি নবীকে ভালোবাসতে না পারো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হবে না। পরিপূর্ণ কি হবে না? শুধু কেবল তাই নয়, আল্লাহর কোরআন খুলে দেখেন, সূরা নিসার 59 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন যে আমার হাবিবের আনুগত্য, আমি আল্লাহর আনুগত্য, আমি আমার হাবিবের অনুসরণ, আমি আল্লাহর অনুসরণ করি। সুবহানাল্লাহ। কত কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের শান শওকত বর্ণনা করেছেন। সূরা আল ইমরান খুলে দেখেন, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার হাবিবকে ভালোবাসো। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে ভালোবাসলে কার ভালোবাসা?
কোরআন বলে আল্লাহর হাবিবকে ভালোবাসতে আল্লাহর ভালোবাসা হয়। কোরআন বলে আল্লাহর হাবিবের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। কোরআন বলে আল্লাহর হাবিবের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়। নবী পাক বলেন আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। জীবনের চাইতে বেশি যদি ভালোবাসতে না পারো পরিপূর্ণ মুমিন হবে না। আমার নবী বলেছেন যে তোমার আমল ঝুলন্ত অবস্থায় থাকে, কোনো মানুষের আমল কবুল হয় না, যখন আমি নবী পাকের উপর দুরূদ পড়বে সেই আমল আল্লাহ কবুল করে নেবে। পড়ি সুবহানাল্লাহ। তো কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের শান শওকত বর্ণনা করেছেন। এগুলি কি আমাদের বানানো কথা? আর কথা বলে না, বানানো কথা। আল্লাহ কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় বলেছে নবীর শান। এখন আমরা যদি কোরআনে পেয়ে হাদিসে পেয়ে যদি আমরা মানুষকে নবীর শানের কথা বলি, নবীর প্রেমের কথা বলি, নবীর তাজিমের কথা বলি, নবীর আজমতের কথা বলি, তাহলে এটা কি দামি হবে নাকি বেদামি? আমাদের এই কথায় আল্লাহ রাসূল খুশি নাকি নারাজ? আল্লাহ রাসূল খুশি। তাহলে বুঝতে হবে যার অন্তরে মায়া আছে, যার অন্তরে নবীর প্রেম মহব্বত আছে, সে নিজে থেকে মক্কাতে হজ করতে গেলে নিজের মন দিয়ে সে মদিনায় যেতে হবে না। তার অন্তরের মায়া, তার অন্তরের টান ভালোবাসা তাকে মদিনার প্রেম তাকে মদিনায় নিয়ে যাবে, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের ইমানদার বান্দা যারা, তারা মনে করে মক্কাও শানওয়ালা, মদিনাও শানওয়ালা, মক্কাও ইজ্জতের জায়গা, মদিনাও ইজ্জতের জায়গা। মক্কা মক্কাতুল মুকাররমা, মদিনা মদিনাতুল মুনাওয়ারা। মক্কাতে আল্লাহর ঘর আছে, মদিনাতে আমার নবীর ঘর আছে। মক্কাতে বিবি খাদিজার ঘর আছে, মদিনাতে বিবি ফাতেমার ঘর আছে। মক্কাতে আবে জমজম আছে, মদিনাতে আবে কাউসার আছে। মক্কাতে জালালে খুদা আছে, আর মদিনাতে আমার নবী জামালে মুস্তাফা আছে। বলি সুবহানাল্লাহ। এটা